স্ট্রাইক চালানো সম্ভব। 3. সাইবার যুদ্ধ, সাইবার ওয়ারফেয়ার। যে কোনো শারীরিক হামলার আগে বা সাথে সাথে আমেরিকা ইরানের বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ মাধ্যম, তেল শোধনাগার এবং প্রতিরক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সাইবার হামলার মাধ্যমে অকেজো করে দিতে পারে। এটি ইরানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেবে। 4. নৌ অবরোধ, নাভাল ব্লকেড। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে নৌ অবরোধ তৈরি করে ইরানের তেল রপ্তানি এবং অন্যান্য বাণিজ্য বন্ধ করে দেওয়া হতে পারে। এর মূল উদ্দেশ্য হল ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে আলোচনার টেবিলে বাধ্য করা। 5. প্রক্সি বা আঞ্চলিক মিত্রদের ব্যবহার। আমেরিকা সরাসরি অংশ না নিয়ে তাদের আঞ্চলিক মিত্রদের, যেমন ইসরায়েল, মাধ্যমে হামলা চালাতে পারে। অনেক সময় ইসরায়েল ইরানের ভেতরের গোপন মিশন বা স্থাপনায় হামলা চালায়, যাতে আমেরিকার সরাসরি সম্পৃক্ততা না থাকে। ঝুঁকি ও পাল্টা প্রভাব। ইরানও একটি শক্তিশালী সামরিক শক্তি। তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং ড্রোন প্রযুক্তি দিয়ে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি, যেমন কাতারের আলুদেইদ এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে পাল্টা হামলা চালাতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের পাল্টা হামলা চালানোর ক্ষমতা বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2025 সালের মাঝামাঝি সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে সংক্ষিপ্ত সংঘাত 12 দিনের যুদ্ধ হয়েছিল,